একটা সময় ছিল যখন শুক্রবার মানে সিনেমা হলে লম্বা লাইন আর টেলিভিশনে রাতের নাটক মানেই পরিবার পরিজন নিয়ে বসে পড়া। আর সেই সময়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন কয়েকজন অসাধারণ নায়িকা, যারা হয়ে উঠেছিলেন এক প্রজন্মের স্বপ্ন, ভালো লাগা আর আবেগের প্রতীক। ৯০ দশকের সেই গৌরবময় দিনে ঢাকায় সিনেমা ও টেলিভিশনের পর্দা দাপিয়ে বেড়ানো তারকারা আজও দর্শকের মনে সমানভাবে উজ্জ্বল। তাদের জীবন এখন অনেক বদলে গেছে, কিন্তু তাদের চারপাশ ঘিরে থাকা ভালোবাসা ও আগ্রহের জায়গা যেন এক বিন্দুও কমেনি। রূপালী পর্দার অতীতের সেই তারকারা আজ কোথায়, কেমন আছে তারা? ঢাকায় সিনেমার সোনালী যুগ ৯০ দশক ছিল এমন এক সময় যখন সেকালের নায়িকারা একাধিপত্য বিস্তার করেছিলেন রূপালী পর্দায়। ১৯৬২ সালে মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে নতুন সুর নামের সিনেমায় আত্মপ্রকাশ করেন শাবানা। অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় তিনি ২৫ বছর বয়সে হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৫ বছর ধরে স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে নিউ জার্সিতে স্থায়ীভাবে থাকছেন। ১৯৯৩ সালে চাঁদনি রাতে সিনেমাটির মাধ্যমে মাত্র ১৩ বছর বয়সে শাবনূরের আত্মপ্রকাশ ঘটে ঢালিউডে। পরবর্তীতে সালমান শাহের সঙ্গে তুমি আমার সুপারহিট হওয়ার পর শাবনূর নতুন ঢেউ তুলেছেন ঢালিউডে। তবে শাবনূরের যাত্রা হঠাৎ থেমে যায় পারিবারিক ও শারীরিক কারণে। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন এবং মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। অন্যদিকে মৌসুমী ১৯৫৩ সালে কেয়ামত থেকে কেয়ামত মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। স্বামী ওমর সানির সঙ্গে সুখী দাম্পত্যে তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনায় নেমেছেন। মৌসুমী মিডিয়া নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও পরিচালনা করছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পপি এখনও মাঝে মাঝে চলচ্চিত্রে কাজ করছেন তিনি, যদিও তাকে নিয়ে নানা গুঞ্জন ছিল দীর্ঘ সময় মিডিয়া থেকে দূরে সরে থাকার কারণে। টেলিভিশন নাটকের দিকে নজর দিলে বিপাশা হায়াত ৯০ দশকে তার সৌন্দর্য, বাচনভঙ্গি ও আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে নাটকপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বর্তমানে তিনি লেখালেখি ও কন্টেম্পোরারি শিল্প চর্চাতেও যুক্ত, পাশাপাশি নাটকেও অভিনয় করছেন। নৃত্যশিল্পী থেকে হয়ে ওঠা মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ এখনও বাংলাদেশের ফ্যাশন জগতের অন্যতম মুখ। টেলিভিশনে তাকে এখনও নিয়মিত দেখা যায়। তার সৌন্দর্য ও সাবলীল অভিনয় আজও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে নতুন করে। ৯০ দশকের নায়িকারা শুধু বিনোদন জগতের তারকা নন, তারা একটি সময়, একটি অনুভূতি যা আজও মানুষের অন্তরে নস্টালজিক হয়ে বাজে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।